আবার আমরা একটা নতুন সেট নিয়ে চলে এলাম উড়ান পাঠশালার পক্ষ থেকে। তো আমাদের দেখতে পাচ্ছ আজকে ডব্লিউবিসিএসসি গ্রুপ সিডি যে আপকামিং এক্সামে যে ফর্ম ফিল আপ এখন চলছে তার সেট 14 জিকে 14 অলরেডি 13টা জিকে সেট আমাদের আপলোড হয়েছে, তোমরা চ্যানেলে দেখতে পারো। এবং এছাড়াও আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে, এগুলো আমরা প্রত্যেকটা প্রায় 10-12টা সেট কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে গেছে। তো আমাদের আজকের আলোচনার পার্ট হচ্ছে সেট 14 বা 14 নম্বর কোশ্চেন। ওকে, ফার্স্ট কোশ্চেন, নীতি আয়োগ কবে গঠন করা হয়? দেখো, নীতি আয়োগ যদি বলি আমরা, দ্যাট ইজ নীতি আয়োগের ক্ষেত্রে কি, আয়োগের স্পেলিংটা মাথায় রাখবে ডবল এ, নীতি আয়োগ। ঠিক আছে, আমরা জানি নীতি আয়োগ কার রিপ্লেসমেন্টে এসছে? প্ল্যানিং কমিশন। দ্যাট ইজ আমরা শর্টে লিখে দিচ্ছি প্ল্যানিং কমিশন বা পরিকল্পনা কমিশন। প্ল্যানিং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল কবে? 1950 15ই মার্চ প্ল্যানিং কমিশনের এস্টাবলিশমেন্ট। বাট পরিবর্তিত সময়ের সাথে সাথে বর্তমান মডার্ন আপগ্রেডেড ইকোনমিক সিস্টেম, তার সঙ্গে প্ল্যানিং কমিশনের যে মিসম্যাচ, মানে ওর যে কম্প্যাটেবিলিটি, সেটা মিসম্যাচ হচ্ছিল। তো সামহাও সেটার জন্য নীতি আয়োগকে সরিয়ে 2014 সালের 17ই আগস্ট নীতি আয়োগকে রিপ্লেস করে, নীতি আয়োগকে তুলে দেওয়া হলো না, কিন্তু এই প্ল্যানিং কমিশনকে রিপ্লেস করা হলো। রিপ্লেস করা মানে কনস্টিটিউশনাল বডি ও অ্যাজ ইট ইজ রইল, ওর ক্ষমতাটাকে নতুন একটা সংস্থা করা হলো নীতি আয়োগ, যার প্রথম চেয়ারপারসন ছিল হচ্ছে অরবিন্দ কান্ত। তো সেখান থেকে আমরা যদি বলতে পারি যে নীতি আয়োগ তৈরি হলো কবে? 2015 সালের 1 জানুয়ারি। এই যে নীতি আয়োগ, নীতি কথার ফুল ফর্ম অনেক সময় আমাদের লাগে, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। কি বললাম নীতি আয়োগের ফুল ফর্ম? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, নীতি আয়োগের পুরো কথা। এই নীতি আয়োগের বর্তমান চেয়ারপারসন কে? বর্তমান চেয়ারপারসন দ্যাট ইজ BVR সুব্রহ্মণ্যম। BVR সুব্রহ্মণ্যম। তো এটা নীতি আয়োগের ক্ষেত্রে বেসিক ফান্ডা। নীতি আয়োগ 3টে ফরম্যাটে কাজ করে। প্ল্যানিং কমিশন জানি আমরা 5 ইয়ার মডেলে কাজ করতো, রাশিয়া থেকে নেওয়া হয়েছিল, ইউএসএসআর থেকে। নীতি আয়োগ 3 ইয়ার, 7 ইয়ার, 15 ইয়ার্স প্রজেক্টে কাজ করে। 15 ইয়ার্স নীতি আয়োগের সব থেকে লং টার্ম প্রজেক্ট। 15 ইয়ার্সে নীতি আয়োগ 3টে টার্গেট নিয়েছে। এক, 2015 সাল মানে 15 বছর মানে 2030 সাল, 30 সালের মধ্যে ভারতবর্ষে 100% লিটারেসি নীতি আয়োগের টার্গেট। 2 নম্বর হচ্ছে ভারতবর্ষে 100% মানে মিনারেল ওয়াটার। মিনারেল ওয়াটার বলতে আমরা এখানে পানীয় জলের কথা বলছি, মিনারেল ওয়াটার প্রপার বলবো না, পিউরিফাইড ওয়াটার, ড্রিঙ্কিং ওয়াটার, সব জায়গায় পানীয় জলের ব্যবস্থা করা। 3 নম্বর টার্গেট হচ্ছে 100% ইলেকট্রিফিকেশন, সব জায়গায় বৈদ্যুতিকীকরণ পৌঁছে দেওয়া। এইটা বড় বড় 3টে টার্গেট। ঠিক আছে, তো নীতি আয়োগে এই 3টে টার্গেটের বেসিসে কিন্তু কাজ করছে। তো নীতি আয়োগের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে প্ল্যানিং কমিশন কি হচ্ছে, কিছু ইকোনমিক্স স্পেশালাইজড লোকেরা ওখানে ছিল। নীতি আয়োগ কি, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন এক্সপার্টিসরা, যে যেই কাজে এক্সপার্টিস, তাদেরকে এখানে রাখা হয়েছে। এবং এর চেয়ারম্যান হচ্ছে, চেয়ারপারসন না, চেয়ারম্যান হচ্ছে প্রাইম মিনিস্টার, বর্তমানে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এখানকার চেয়ারম্যান। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 2, সি ল্যাঙ্গুয়েজের জনককে? আমরা বলি না C++, জাভা, ওরাকেল, এগুলো কি? এগুলো সব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনককে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক হচ্ছে ডেনিস রিচি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জনক। বাকিগুলো একটু জেনে নিই, খুব ইম্পর্টেন্ট। অ্যাডা আগাস্টা, এ কে ছিল? এ হচ্ছে পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ এবং প্রথম প্রোগ্রামার। দ্যাট ইজ প্রোগ্রাম সিস্টেমকে যে রান করা হয় তাকে প্রোগ্রামার বলা হয়। তাহলে এটাকে আমরা বলতে পারবো প্রোগ্রামার। এখানে বলছে ফ্রেড কোহেন। ফ্রেড কোহেন কে? কম্পিউটার ভাইরাস যে প্রথম আইডিয়া দেয় সে হচ্ছে ফ্রেড কোহেন। মানে ভাইরাল ইনফরমেশন সিস্টেম রিসোর্স, ভাইরাল ইনফরমেশন রিসোর্স আন্ডার সিজ, ভাইরাসের ফুল ফর্ম। তো ওটা কি? ফ্রেড কোহেনের আন্ডারে রয়েছে। নেক্সট, টিম বার্নার্লি। টিম বার্নার্লি একটা অবদান আছে। WWW, আমরা যেখানে বলি না www ডট, ওই www দ্যাট ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, ইনি এই কনসেপ্টটাকে নিয়ে এসছে। পুরো গ্লোবাল কানেকশনকে একটা ওয়াইডের মাধ্যমে, একটা ল্যানের মাধ্যমে কানেক্ট করে দেওয়া, সেটা তারিখ করেছে। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন, লোহিত রক্তকণিকার সংখ্যা গণনা করা হয় কোন যন্ত্রের সাহায্যে? ভালো করে এই জায়গাটা বুঝবে। লোহিত রক্তকণিকা মানে হচ্ছে RBC, রেড ব্লাড কর্পাসেস। এর গণনা করা হচ্ছে কোন যন্ত্রের মাধ্যমে? দেখো, এ অটোমেটেড সেল কাউন্টার, হিমোসাইটোমিটার বা হিমোসাইটোমিটার। হিমোসাইটোমিটারটা কি? এটা একটা ম্যানুয়াল,
আগে ইউজ করা হতো, এখন অতটা হয় না। এটা একটা ম্যানুয়াল ইনস্ট্রুমেন্ট। সেই ম্যানুয়াল ইনস্ট্রুমেন্টে কি, যে ম্যানুয়ালি ক্যালকুলেট করা হতো। আর এখানে কি অটোমেটেড, মানে বুঝতেই পারছো অটোমেটিক, দ্যাট ইজ মেশিনই কাউন্ট করে দিচ্ছে, আলাদা করে কোনো কিছু এফার্ট এর পিছনে দিতে হচ্ছে না। তা এইটা বর্তমানে বেশি ইউজ করা হচ্ছে। ওকে, দুটোই কাজে লাগে। অথচ কোশ্চেন নাম্বার 4, অনন্তগিরি হিলস ভারতের কোন রাজ্যে অবস্থিত? দেখো, তেলেঙ্গানা রাজ্যের ভিকারাবাদ একটা জায়গা। এই ভিকারাবাদ জায়গাটা কোথায়? রঙ্গারেড্ডি, কি বললাম? রঙ্গারেড্ডি জেলার ভিকারাবাদ নামক স্থান থেকে 10 কিলোমিটার দূরে অনন্তগিরি হিলস রয়েছে। এখান থেকে একটা নদীর উৎপত্তি। কি নদী? মুসি। আর এই মুসি নদীর উৎপত্তি অনন্তগিরি হিলস থেকে। আর মুসি নদীর তীরে কোন শহর অবস্থিত? হায়দ্রাবাদ শহর অবস্থিত। ঠিক আছে, তাহলে অ্যান্সার পেয়ে গেলাম তেলেঙ্গানা। আর আমরা জানি তেলেঙ্গানা কার থেকে তৈরি হয়েছে? অন্ধ্রপ্রদেশ ভেঙে তৈরি হয়েছে তেলেঙ্গানা। কত সাল? 2 জুন 2014। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 5, শাহনামা কে রচনা করেন? দেখো, শাহনামা রচনা করেন আব্দুল হামিদ ফিরদৌসি। কে? আব্দুল হামিদ ফিরদৌসি শাহনামা রচনা করেন। শাহনামা রচনা করেছিল তিনি কবে? 1777 থেকে 1010 খ্রিস্টাব্দের মধ্যে, মানে এডির মধ্যে। তাহলে আমরা যদি বলি অলমোস্ট প্রায় 33 বছর সময় লেগেছিল রচনা করার ক্ষেত্রে। এই শাহনামা ইরানের কিন্তু প্রধান গ্রন্থ। 60,000 শ্লোক, 60,000 শ্লোক নিয়ে কিন্তু গঠিত, দ্যাট ইজ শাহনামা। এটা খেয়াল রেখো। নেক্সট, অনুশীলন সমিতি কত সালে গঠিত হয়েছিল? 1902 সালের, মোস্ট প্রবাবলি আমার এই মুহূর্তে এক্সাক্ট মনে পড়ছে না, যেটা 22শে মার্চ নয় 24শে মার্চ, যে কোনো একটা ডেট। ঠিক আছে, আমি এখানে মার্চ লিখে দিচ্ছি। আইদার 22 বা আইদার 24, মোস্ট প্রবাবলি 24 হওয়ার চান্সই বেশি। আমি 24 থেকে টিক করছি। ওকে, তো অনুশীলন সমিতি তৈরি হয়েছিল 1902 সালে। এটা ব্রিটিশদের এগেনস্টে কাজ করতো, মানে বিপ্লবীদের চিন্তাধারা তো ব্রিটিশদের এগেনস্টে, ব্রিটিশদের এগেনস্টে মতাদর্শ নিয়ে চলতো, মানে দেশকে স্বাধীনতা করার লক্ষ্যে, স্বাধীনতা দেওয়ার লক্ষ্যে। এর পিছনে যার ভূমিকা ছিল, যে সত্যেন্দ্রনাথ দাসের ভূমিকা ছিল, প্রমথনাথ মিত্রের ভূমিকা ছিল। আমি লিখে দিচ্ছি পি মিত্র, ঠিক আছে, তাহলে বুঝতে পারবে। দ্যাট ইজ প্রমথনাথ মিত্রের ভূমিকা এখানে কিন্তু ছিল। আই হোপ এটা ক্লিয়ার। নেক্সট, পরবর্তী কোশ্চেন, কালীবঙ্গান কোন নদীর তীরে অবস্থিত? দেখো, কালীবঙ্গান যদি বলে কোন নদীর তীরে অবস্থিত, সিম্পলি আমরা ঘরঘোড়া করে দেবো। ঘরঘোড়া নদীর, এই যে ঘরঘোড়া নদী, যেটাকে আমরা ঘাগড়া বলি, ওর বাম তীরে কালীবঙ্গান নদী অবস্থিত। কিন্তু কালীবঙ্গান বর্তমানে কোথায়? বর্তমানে রাজস্থানের একটা জেলা আছে হনুমানগড়। রাজস্থানের জেলাটার নাম কি? দ্যাট ইজ আমরা বলতে পারি রাজস্থানের জেলাটার নাম হচ্ছে হনুমানগড়। রাজস্থানের হনুমানগড় জেলায় কিন্তু ঘরঘোড়া নদীর বাম তীরে অবস্থিত কিন্তু কালীবঙ্গান। এই কালীবঙ্গান কত সালে আবিষ্কার করা হয়? 1953 সালে। কে আবিষ্কার করে? যে আবিষ্কার করে তার নাম হচ্ছে বিবি লাল। এই জায়গাটা আবিষ্কার করেন। ওকে, নেক্সট কোশ্চেন নাম্বার 8, সংবিধান খসড়ার পরিকল্পনার প্রধান চেয়ারম্যান কে ছিল? খসড়া মানে হচ্ছে ড্রাফট, মানে কোশ্চেনটা সিম্পলি কি, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান কে? ড্রাফটিং কমিটির চেয়ারম্যান হচ্ছে ভীমরাও আম্বেদকর, দ্যাট ইজ BR আম্বেদকর, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান। তো আমরা যদি বলি ড্রাফটিং কমিটির চেয়ারম্যানের যদি কথা বলি আমরা, তাহলে এখানে আমাদের কি মাথায় রাখবো? ড্রাফটিং কমিটি হচ্ছে যার হেডেড বাই BR আম্বেদকর। ওকে, সেম পয়েন্টের ক্ষেত্রে বলি, তো ড্রাফটিং কমিটির আমরা চেয়ারম্যান দেখলাম যে BR আম্বেদকর। এই ড্রাফটিং কমিটি কি হচ্ছে? সমস্ত যে কমিটিগুলো 13খানা যে মেজর কমিটি ছিল তার অন্যতম প্রধান কমিটি। এই কমিটিটা তৈরি হয়েছিল 1948 সালের 29 আগস্ট। ওকে, এটাকে খসড়া কমিটিও বলা হয়। আর রাজেন্দ্র প্রসাদ হচ্ছে ভারতের প্রথম রাষ্ট্রপতি, আমরা জানি। ভারতীয় সংসদের মোট কতটি
প্রচলিত অধিবেশন রয়েছে। অধিবেশন বলতে কতগুলো সেশন হয়? 3টে সেশন। 3টে সেশন বলতে কি কি? একটা হচ্ছে সামার সেশন, সামার সেশন হচ্ছে একটা, হচ্ছে রেইনি সিজন। এবার রেইনি সেশন বা যেটাকে অনেকে বর্ষাকালীন অধিবেশন বলে। আর একটা হচ্ছে উইন্টার সিজন বা উইন্টার সেশন, যেটাকে আমরা শীতকালীন অধিবেশন বলি। সামার সেশন কবে? দ্যাট ইজ এই সামার সেশনের টাইম যদি আমরা বলি, দ্যাট ইজ আমরা ধরবো এটাকে রেইনি সিজন হচ্ছে আমাদের জুন থেকে সেপ্টেম্বর। উইন্টার হচ্ছে 1 মাস গ্যাপ দিয়ে, অক্টোবর গ্যাপ দিয়ে নভেম্বর থেকে ডিসেম্বর। আবার 1 মাস গ্যাপ দিয়ে জানুয়ারি গ্যাপ দিয়ে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের সেশন। ঠিক আছে, এটা একটা ছকে মাথায় রাখতে হয়, এই টাইমগুলো মাথায় রাখলেও কাজ হবে। ওকে। 10, প্রথম অস্কারজয়ী ভারতীয় কে? প্রথম অস্কারজয়ী ভারতীয় হচ্ছে ভানু আথাইয়া। প্রথম অস্কারজয়ী ভারতীয় এটা ভানু আথাইয়া 1982 সালে গান্ধী সিনেমাতে কস্টিউম ডিজাইনার, অভিনেতা নয়, ডাইরেক্টর নয়, কিন্তু কস্টিউম ডিজাইনার হিসেবে পোশাক পরিচ্ছদের দিক থেকে তিনি অস্কার পেয়েছিল। তার ঠিক 10 বছর পর 1992 সালে সত্যজিৎ রায় অস্কারে তার চলচ্চিত্র জগতে অবদানের জন্য তিনি অস্কার পেয়েছিল। নেক্সট, চাপচার কুট কোন রাজ্যের উৎসব? চাপচার কুট, দেখো চাপচার কুট হচ্ছে বাঁশ নিয়ে, এটা একটা উৎসব। এটা যদি আমরা বলি মিজোরামের একটা প্রাচীন উৎসব। মিজোরামের মানে প্রাচীন ঐতিহ্য, ওদের সংগ্রাম থেকে একটা যুদ্ধের মাধ্যমে, যুদ্ধ মানে কি? এটা আর্টের মাধ্যমে যুদ্ধ, সেই যুদ্ধের মাধ্যমে সেটাকে পরিস্ফুট করে তোলা। নর্থ ইস্টে খুব পপুলার এটা। ঠিক আছে, দ্যাট ইজ চাপচিত কুট দেখা হয়। এটা এক ধরনের ট্রাইবাল ফেস্টিভ্যাল আমরা বলতে পারি, যেটা আমরা বলতে পারি যে ট্রাইবাল ফেস্টিভ্যাল। এটা মেনলি কাদের দেখা যায়? মিজোরামের প্রধান উপজাতি, দ্যাট ইজ মিজোদের মধ্যে দেখা যায়। মিজো ছাড়াও গারো, খাসি এদের মধ্যেও লক্ষ্য করা যায়। এসআই পদ্ধতিতে ওজনের পরম একক। এসআই মানে হচ্ছে সিস্টেমটা ইন্টারন্যাশনাল, ওর পরম একক হচ্ছে দ্যাট ইজ নিউটন। নেক্সট 13, বন্দে মাতরম পত্রিকার সম্পাদক কে ছিলেন? বন্দে মাতরম পত্রিকার সম্পাদক 1905 সালের এই টাইম পিরিয়ডের কথা আমি বলছি। কি 1905-এর টাইম পিরিয়ডের কথা, বঙ্গভঙ্গের সময় সম্পাদক ছিলেন বিপিন চন্দ্র পাল। কিন্তু ভালো করে এই জায়গাটা বোঝো, বিপিন চন্দ্র পাল কিন্তু পরবর্তীকালে তার সঙ্গে সহযোগী হিসেবে 1905 সালে তার সাথে পার্টিসিপেট করেছিল অরবিন্দ ঘোষ, তিনি যুগ্ম সম্পাদক ছিলেন। তাহলে এই জায়গাটা বোঝো, প্রথম সম্পাদক বিপিন চন্দ্র পাল, পরবর্তীকালে যুগ্ম সম্পাদক দ্যাট ইজ অরবিন্দ ঘোষ। যুগ্ম সম্পাদক দুটো যখন অপশন থাকবে বিপিন চন্দ্র পাল করব, যখন বিপিন চন্দ্র পাল থাকে না বেশিরভাগ ক্ষেত্রে অরবিন্দ ঘোষ থাকে, বেশিরভাগ ক্ষেত্রে বিপিন চন্দ্র পাল থাকে না অরবিন্দ ঘোষ থাকে, তখন অ্যান্সার কি হবে? অরবিন্দ ঘোষ। তাহলে অরবিন্দ ঘোষ কে ছিল? যুগ্ম সম্পাদক বা জয়েন্ট সেক্রেটারি, যুগ্ম সম্পাদক। নেক্সট 14, শিশুদের দেহে অস্থির সংখ্যা। দেখো মানব দেহে অস্থির সংখ্যা 206, মানুষের দেহে অস্থির সংখ্যা পূর্ণাঙ্গ বয়স মানুষের দেহে। শিশুদের দেহে অস্থির সংখ্যা কি? 270 থেকে 300-র মধ্যে থাকে, 270 থেকে 270 থেকে 300-র মধ্যে থাকে। তাহলে আমাদের এখানে 270 নেই, তাহলে 300 ফিগারটাকে ধরবো। এগুলো কি হয়, আস্তে আস্তে বড় হওয়ার সময় হাড়গুলো জোড়া রেখে আস্তে আস্তে আয়তন আকারও বাড়ে, মজবুত হয়। তো পরবর্তীকালে পূর্ণাঙ্গ মানুষের শরীরে 206খানা হাড়ে অবস্থান বা লক্ষ্য করা যায়। কোশ্চেন নাম্বার 15, লাস্ট কোশ্চেন। সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ কি? দেখো বৃহত্তম গ্রহ যদি গ্রহের কথা বলি, তাহলে আমরা বলবো কিন্তু জুপিটার, দ্যাট ইজ বৃহস্পতি। বৃহস্পতির উপগ্রহের সংখ্যা কত? 94টা বৃহস্পতি উপগ্রহের সংখ্যা। দ্বিতীয় বৃহত্তম গ্রহ কোনটা? শনির উপগ্রহের সংখ্যা কটা? 274, মাথায় রাখবে। ঠিক আছে, শনির একটা উল্লেখযোগ্য স্যাটেলাইট যদি বলি উপগ্রহ টাইটান, আর বৃহস্পতি জানো গ্যানিমিড, সেটা সব থেকে সোলার সিস্টেম সব থেকে বড় উপগ্রহ। তো এই রিলেটেড পয়েন্টগুলো আমরা মাথায় রাখার চেষ্টা করব। আই হোপ এত অব্দি প্রত্যেকের ক্লিয়ার। কারো কোনো ডাউট থাকলে, কোনো রকম কোয়ারিজ থাকলে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানিও, আমরা আলোচনা করব। টিল দেন সকলকে কিপ ওয়াচিং, থ্যাংক ইউ।